তো শিরোনাম বাংলায় করলে এভাবে আসে: অন্তর্বর্তী অঞ্চল, ওয়ালেস রেখা, ওয়েবার রেখা, অন্তর্বর্তী অঞ্চলের প্রাণী বিভিন্নতার কারণ, অন্তর্বর্তী প্রাণীকুলের ধারণা ও তাদের বিস্তারের বৈশিষ্ট্য, এবং ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়ান মধ্যবর্তী অন্তর্বর্তী অঞ্চলের প্রাণীকুল। আজকের লেকচার 4, সহায়ক গ্রন্থসমূহ গতদিনের মতোই জেনারেল বায়োলজি, আওরঙ্গজেব স্যারের বই বিবর্তন প্রত্নজীব বিজ্ঞান এবং A.K.M. আল আব্দুল্লাহর বিবর্তন প্রত্নজীব বিজ্ঞান ও প্রাণী ভূগোল। প্রথমেই আমরা অন্তর্বর্তী অঞ্চল সম্বন্ধে ধারণা নিই। আমরা গতদিন যে ওরিয়েন্টাল অঞ্চলের মানচিত্র দেখেছিলাম, ইন্ডিয়া থেকে শুরু করে মায়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়া পর্যন্ত এটি ছিল ওরিয়েন্টাল অঞ্চলের কন্টিনিউয়াস স্থল ভূখণ্ড। এরপরে আমরা দেখতে পেয়েছি ইন্দোনেশিয়ার এইরকম অনেক দ্বীপ, এবং তারপরে আছে অস্ট্রেলিয়ান রিজিয়ন। এই যে মধ্যবর্তী অঞ্চলে ইন্দোনেশিয়ার 17,000-এর মধ্যে দ্বীপ, এবং এর উপরে ফিলিপাইনের প্রায় 7,000 এর উপরে দ্বীপ। এই সমস্ত দ্বীপগুলো নির্দিষ্ট কোনো ব্যারিয়ার দিয়ে বা প্রতিবন্ধক দিয়ে বাধাগ্রস্ত না হওয়ার কারণে দুটি অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যে সুনির্দিষ্টভাবে সীমারেখা নির্ধারণ করা সম্ভব হয়নি। ফলে ওয়ালেস 1860 সালে এবং পরবর্তীতে ওয়েবার এবং তার পরবর্তীতে লাইডেকার কাল্পনিক সীমারেখা অঙ্কন করেন। ওয়ালেস সর্বপ্রথম ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যবর্তী সীমারেখা সুনির্দিষ্টকরণের জন্য ওয়ালেস এবং পরবর্তীতে ওয়েবার এবং তার পরবর্তীতে লাইডেকার এরকম কাল্পনিক সীমারেখা অঙ্কন করেন। এই সীমারেখা অঙ্কন করার মূল কারণটি হচ্ছে যে ওরিয়েন্টাল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যে সুনির্দিষ্টভাবে সীমারেখা অঙ্কন করা বা সীমারেখা নির্ধারণ করা সম্ভব হয়নি। তো এই যে মধ্যবর্তী অঞ্চল ও অন্তর্বর্তী অঞ্চল, দুটি বড় বড় ভৌগোলিক অঞ্চলের মাঝের যে অঞ্চল, যেখানে সুনির্দিষ্টভাবে কোনো প্রতিবন্ধক নেই বা প্রতিবন্ধক না থাকার কারণে এরকম দুটি অঞ্চলের প্রাণীকুল এই অঞ্চলে মিশ্র একটি বিস্তার প্রদর্শন করে। এই ধরনের একটি অঞ্চলটাকে আমরা বলতে পারি অন্তর্বর্তী অঞ্চল বা ট্রানজিশনাল অঞ্চল, যেটা আমরা ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যবর্তী ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের এই হাজার হাজার দ্বীপের এই অঞ্চলটা দেখতে পাবো। তো আমরা এই ইন্দোনেশিয়া দেখি। ইন্দোনেশিয়া যেটি সুমাত্রা, বড় বড় দ্বীপ সুমাত্রা, জাভা, বর্নিও, সেলেবিস, লেজার সুন্দা এবং যেটা পাপুয়া নিউগিনি পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখানে প্রায় 17,000-এর মতো দ্বীপ আছে ইন্দোনেশিয়া এই দেশটিতে। আমরা যদি এর উত্তরের দেশটি দেখি, ইন্দোনেশিয়া থেকে উত্তরে ফিলিপাইন, তাহলে ফিলিপাইনে দেখতে পাবো এরকম প্রায় 7,000-এর উপরে দ্বীপ আছে। বড় বড় দ্বীপ লুজন, ভিসিয়াস এবং মিন্দানাও। তোমরা মিন্দানাও এর নাম অনেক শুনেছো। তো এই যে দুটি বড় বড় অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল, যে অঞ্চলটি সুনির্দিষ্টভাবে কোনো অঞ্চলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না, কারণ সেখানে মিশ্র ধরনের উভয় অঞ্চলের প্রাণীকুল এর বিস্তার দেখা যায়। এই অঞ্চলকে বলা হয় অন্তর্বর্তী অঞ্চল বা ট্রানজিশনাল রিজিয়ন। যেমন ওরিয়েন্টাল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মূল ভূখণ্ডের মধ্যবর্তী অঞ্চলে প্রধান দুটি বড় দ্বীপ দেশ ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। ইন্দোনেশিয়া ওরিয়েন্টাল অঞ্চলের মালয় ভূখণ্ডের নিকটবর্তী সুমাত্রা দ্বীপ থেকে, দিস ইজ দ্য সুমাত্রা দ্বীপ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের নিকটবর্তী পাপুয়া নিউগিনি পর্যন্ত বিস্তৃত, প্রায় 17,000-এর বেশি দ্বীপ নিয়ে বিস্তৃত। অন্যদিকে ইন্দোনেশিয়ার উত্তর দিকে ফিলিপাইন, যার আছে 7,641টি দ্বীপ নিয়ে গঠিত। মধ্যবর্তী অঞ্চলের ছোট বড় এত বিপুল সংখ্যক দ্বীপের কারণে ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়া অঞ্চলের মধ্যে সীমারেখা নির্ধারণ করা অত্যন্ত কঠিন বিজ্ঞানীদের কাছে। তা আমরা এখানে ওই অঞ্চলটি আবার আরো বড় করে দেখতে পাচ্ছি। এটি সুমাত্রা, জাভা, বর্নিও, লেজার সুন্দা বরাবর বালি এবং লম্বক, যার কথা বালি, লম্বক, সাম্বাওয়া, তিমুর এবং তানিম্বার পর্যন্ত, মাঝে ফ্লোরেস অ্যালোর গ্রুপ বা অ্যালোর দ্বীপ, এরকম দ্বীপ আছে। তো এটা হচ্ছে লেজার সুন্দা। আর সুমাত্রা, জাভা এবং বর্নিও এবং সেলিবিচ হচ্ছে গ্রেটার সুন্দা। এবং এখানে মধ্যবর্তী অনেক দ্বীপ আছে, যেমন সিরাম, আড়ু, উপরে আছে মলুক্কাস,
এর উপরে সাঙ্গা এবং তালাউদ, এবং তার উপরে ফিলিপাইনের দ্বীপ মিন্দানাও, লুজন ইত্যাদি আর কি। এরকম অনেকগুলো দ্বীপ, হাজার হাজার দ্বীপ। এই দ্বীপের যেহেতু সুনির্দিষ্টভাবে সীমারেখা অঙ্কন করা বা সীমারেখা নির্ধারণ করা সম্ভব হয়নি, এই কারণে কাল্পনিক রেখা অঙ্কন করেন প্রথম যিনি, তার নাম হচ্ছে ওয়ালেস। এই ব্লু রঙের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ালেস লাইন। এই ওয়ালেস লাইন ফিলিপাইন, সম্পূর্ণ ফিলিপাইনটাকে উনি এবং বর্নিও এবং লেজার সুন্দর, এই বালি এবং লম্বকের মাঝ দিয়ে এরকম একটি রেখা অঙ্কন করেন। এবং এর পশ্চিমাঞ্চলের এই দেশগুলো, এই অঞ্চলটাকে উনি ওরিয়েন্টাল অঞ্চল, এবং এর পূর্বের অঞ্চলটাকে উনি অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত করেন। তো এভাবে উনি প্রথম এই কাল্পনিক রেখা অঙ্কন করে সীমানা নির্ধারণ করার চেষ্টা করেন। পরবর্তীতে 1902 সালে এভাবে এই রেখাটিকে বা সীমানাটিকে আরো পূর্ব দিকে সরিয়ে নেন। পূর্ব দিকে সরিয়ে নিয়ে এরকম সেলিবিস এবং মলুক্কাসের মাঝ দিয়ে এবং সাঙ্গা তালাউদের আরো সরে উনি এরকম, এবং সমস্ত লেজার সুন্দাকে পূর্ব তিমুরের পূর্ব দিক দিয়ে উনি এরকম একটি রেখা, কাল্পনিক সীমারেখা নির্ধারণ করার চেষ্টা করেন। তো এই সীমারেখা নির্ধারণ করার মূল কারণটি হচ্ছে যেহেতু এই অঞ্চলটাতে মিশ্র ধরনের প্রাণীকুল, অর্থাৎ ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়ান অঞ্চল উভয় অঞ্চলের প্রাণীকুল দেখতে পাওয়া যাচ্ছে, এই কারণে এই সীমারেখা এবং নির্দিষ্ট কোনো প্রতিবন্ধক না থাকার কারণে এই সীমারেখা নির্ধারণ করার চেষ্টা করেন। তো এই অঞ্চলটি হচ্ছে অন্তর্বর্তী অঞ্চল বা ট্রানজিশনাল রিজিয়ন বা ট্রানজিশনাল এরিয়া আমরা বলতে পারি। সুমাত্রা, জাভা এবং বর্নিও নামক বড় বড় দ্বীপগুলো, যেটা আমরা বলছি গ্রেটার সুন্দা, ওরিয়েন্টালের মূল ভূখণ্ডের নিকটবর্তী ও প্রাণীকুলের সাদৃশ্য থাকায় এদেরকে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের মানে বিতর্কের সৃষ্টি হয়নি। অন্যদিকে নিউগিনি, এটা হচ্ছে নিউগিনি এবং আরু আমরা দেখতে পাচ্ছি, যেটা অস্ট্রেলিয়ান অঞ্চলের কাছাকাছি, অস্ট্রেলিয়া মূল ভূখণ্ডের কাছাকাছি, অস্ট্রেলিয়ার সন্নিহিত ও প্রাণীগুলোর সাদৃশ্য থাকা এদেরকে অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মধ্যবর্তী ফিলিপাইন, সেলেবিস, মলুক্কাস, সেরাম, লেজার সুন্দা, বালি, লম্বক, সাম্বোয়া, ফ্লোরস, অ্যালোর, উইটার, তিমুর, তানিম্বার, এই যে এটা হচ্ছে লেজার সুন্দা, এটা সেলেবিস, মাঝখানে আছে সেরাম, এখানে আছে মলুক্কাস। এই সমস্ত দ্বীপগুলোকে কোনো নির্দিষ্ট অঞ্চলে অন্তর্ভুক্ত করা অত্যন্ত কঠিন, অর্থাৎ না এদেরকে ওরিয়েন্টাল অঞ্চলে অন্তর্ভুক্ত করা যাচ্ছে, না এদেরকে অস্ট্রেলিয়ান অঞ্চলে অন্তর্ভুক্ত করা যাচ্ছে, কারণ তাদের মধ্যে উভয় অঞ্চলেরই প্রাণীকুল, অর্থাৎ তাদের ভিতরে একটা মিশ্র ডিস্ট্রিবিউশন, অ্যানিমাল ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। এটি হচ্ছে অন্তর্বর্তী বা ট্রানজিশনাল এরিয়া। আমরা ওয়ালেসের রেখায় যেটা বলছিলাম যে এই হচ্ছে ওয়ালেসের রেখা। ওয়ালেস এই অঞ্চলে 1854 থেকে 1862 পুরো 8 বছর এই অঞ্চলে উনি বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করেছেন। দীর্ঘ 8 বছর এই মালয় আর্কিপেলাগোতে উনি গবেষণা করে এই দুটি অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের ভিতরে সীমারেখা নির্ধারণ করার চেষ্টা করেছেন। এবং উনি সীমারেখাটা এইভাবে নির্ধারণ করেছেন, ফিলিপাইনের মিন্দানাও আর সাঙ্গু এবং তালাউদ এর মাঝখান দিয়ে রেখাটিকে টেনে বর্নিও এবং সেলেবিস এর মাঝ দিয়ে এবং বালি এবং লম্বকের মাঝ দিয়ে এরকম একটি কাল্পনিক রেখা অঙ্কন করেন। এই কাল্পনিক রেখা উনি 1860 সালে এটি এই সীমারেখা বা এই রেখাটিকে অঙ্কন করেন এবং এই রেখাটিকে ওয়ালেস রেখা হিসেবে পরিচিতি লাভ করে। বিজ্ঞানী এয়ার ওয়ালেস 1854 থেকে 1862 মালয় আর্কিপেলাগোতে প্রাণীকুলের উপর গবেষণা করেন। বালি এবং লম্বক যে কথাটি আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি, এই যে বালি এবং পার্শ্ববর্তী দ্বীপ লম্বক মাত্র 25 কিলোমিটার প্রশস্ত প্রণালী দ্বারা পৃথক করা হলেও প্রাণী ভাণ্ডারে তাদের অনেক পার্থক্য তিনি লক্ষ্য করেন। লম্বক হতে তিনি যতই পূর্ব দিকে যেতে থাকেন ততই ওরিয়েন্টালের প্রাণী কমতে থাকে, কিন্তু অস্ট্রেলিয়ানের প্রাণী বাড়তে থাকে। 1860 সালে দুটি অঞ্চলের মাঝে সীমারেখা টানেন, যা আজও ওয়ালেসের লাইন বা ওয়ালেসের রেখা হিসেবে পরিচিত। রেখাটি উত্তরে ফিলিপাইনের মিন্দানাও, এই যে মিন্দানাও দেখতে পাচ্ছ, মিন্দানাও, আর এপাশে আছে সাঙ্গি, তালাউদ এবং এখানে আছে মলুক্কাস।
এই সাঙ্গি, তালাউদ, মলুক্কাস এবং মিন্দানাওয়ের মাঝ দিয়ে এরকম একটি রেখা টানেন, এবং যেটি বর্নিয়া এবং সেলিবিস, যা দক্ষিণ পশ্চিম দিকে বর্নিয়া ও সেলিবিসের মাঝ দিয়ে আরো দক্ষিণে বালি এবং লম্বকের মাঝ দিয়ে এই রেখাটি টানেন। ফলে সেলিবিস সহ এর পূর্ব দিকে সকল দ্বীপ অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যে পড়ে। এই যে সেলিবিস দেখতে পাচ্ছ, সেলিবিস সহ, লম্বক সহ, লেজার, সুন্দর, অন্যান্য দ্বীপ এবং এই পুরো অঞ্চলটা অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যে পড়ে যায়। আর এর তোমার পশ্চিমের যে দ্বীপগুলো আছে, সুমাত্রা, জাভা, বর্নিও, বালি সহ ফিলিপাইন ওরিয়েন্টালের অঞ্চলভুক্ত হয়। ফলে ওরিয়েন্টাল অঞ্চল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যে ওয়ালেসের এই কাল্পনিক রেখাটিকেই 1860 সালে উনি প্রবর্তন করেন। এই রেখাটিকে বলা হচ্ছে ওয়ালেসেস লাইন বা ওয়ালেসের রেখা। আমরা এরপরে দেখবো ওয়েবারের রেখা। ওয়েবারের রেখা অর্থাৎ ওয়ালেস থেকে, ওয়ালেস যখন গবেষণা করছিলেন তার পরবর্তীতে আরো বেশ কিছু গবেষণা এখানে হয় এবং অনেক ধরনের প্রাণীকুল আবিষ্কৃত হয়, যেগুলো ওয়ালেস সন্ধান তেমন পাননি। তো ওয়েবার এই কারণে বলেন যে যদি কোনো সীমারেখা অঙ্কন করতেই হয় তো এটাকে আরো সরে যেতে হবে, এবং উনি এই সাঙ্গু এবং তালাউদের আরো পূর্বে এবং লেজার, সুন্দর, তিমুরের যে দ্বীপ আছে, লেজার সুন্দর যে দ্বীপগুলো, লম্বক, তারপরে তোমার হচ্ছে অ্যালোর, আম্বাওয়া এবং পূর্বে আছে তিমুর, এই তিমুরের আরো পূর্ব দিকে এরকম ভাবে এই সীমারেখাটা টানেন, অঙ্কন করেন। এই সীমারেখাটিকে বলা হয় ওয়েবারস লাইন। তো ম্যাক্স ওয়েবার 1902 সালে মন্তব্য করেন যদি কোনো রেখা টানার প্রয়োজন হয় তবে তা আরো পূর্ব দিকে সরে যাবে, এবং তিনি একটি রেখা টানেন যা ওয়েবার রেখা নামে পরিচিত। প্রধানত শামুক এবং স্তন্যপায়ী প্রাণীদের বিস্তৃতির বা ডিস্ট্রিবিউশনের উপরে ওয়েবার এই কাল্পনিক রেখা অঙ্কন করেন। এই রেখাটি সেলিবিস, এই দেখতে পাচ্ছ মাঝখানে সেলিবিস, এবং উত্তরে স্থিত মলুক্কাস, এখানে আছে মলুক্কাস। এই মলুক্কাস এবং সেলিবিসের মাঝ ও সুলা ও ওবি এর মাঝ দিয়ে, এখানে আছে সুলা, এখানে আছে ওবি, তাহলে সেলিবিস, মলুক্কাস, সুলা ও ওবি এর মাঝ দিয়ে, এবং এখানে আছে আরু, এই আরু দ্বীপের বুড়ু, এই বুড়ু দ্বীপকে ঘিরে পূর্ব দিকে বেঁকে পশ্চিমমুখী হয়ে তিমুরের পূর্ব পাশ দিয়ে, এই যে তিমুর, পূর্ব তিমুরের নাম তোমরা শুনেছ, এই পূর্ব তিমুরের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে বেঁকে এরকম একটি রেখা উনি সীমারেখা হিসেবে নির্ধারণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে সেলিবিস এবং মলুক্কাসের মাঝ দিয়ে, সুলা ও ওবির মাঝ দিয়ে, বুড়ুকে ঘিরে একটু পশ্চিমে ঝুঁকে এবং পরবর্তীতে আবার দক্ষিণ দিকে পূর্ব তিমুরের পূর্ব দিক দিয়ে এরকম একটি রেখা উনি অঙ্কন করেন। এরকম একটি রেখা উনি সীমারেখা হিসেবে নির্ধারণ করেন, যেটি ওয়েবারের রেখা বা ওয়েবারস লাইন হিসেবে পরিচিত। প্রস্তাবিত এই রেখাটি ওয়ালেসের রেখার যেহেতু আরো পূর্ব দিকে সরে গেছে, সেজন্য ওরিয়েন্টালের ক্ষেত্র বেড়ে গেছে এবং পাশাপাশি ভাবেই অস্ট্রেলিয়ান অঞ্চলকে সংকুচিত করেছে। এই দুইটি অঞ্চল বা এই দুইটি রেখা, ওয়ালেসের রেখা এবং ওয়েবারের রেখার মধ্যবর্তী এই অঞ্চলটাকে বলা হচ্ছে ওয়ালেসিয়া, বা এটাকে মধ্যবর্তী অঞ্চলও বলা যায়। তাহলে ওয়ালেসিয়া, ওয়ালেস ও ওয়েবার রেখার মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলছি ওয়ালেসিয়া। তাহলে আমরা মধ্যবর্তী অঞ্চল বা অন্তর্বর্তী অঞ্চল বুঝলাম, ওয়ালেস রেখা বুঝলাম, ওয়েবার্স রেখা বুঝলাম এবং ওয়ালেসিয়া বুঝতে পারলাম। বুঝতে পারছো কি তোমরা এতখানি পর্যন্ত? জি স্যার। আর তোমরা তোমার এই মালয় আর্কিপেলাগো বা এই দ্বীপমালার মধ্যবর্তী অঞ্চলের প্রাণী ভিন্নতার যে সমস্ত কারণ, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা মনে রাখতে হবে যে দুই অঞ্চল থেকে প্রাণী এখানে আসার চেষ্টা করছে, আবার এই দ্বীপগুলো পার্শ্ববর্তী অঞ্চল থেকে এখানে আসে, ফলে এখানে একটা মিক্সড ডিস্ট্রিবিউশন বা ওভারল্যাপিং ডিস্ট্রিবিউশনের সৃষ্টি হয়। আমরা আবার ওই অঞ্চলটা দেখতে পাচ্ছি, সুমাত্রা, জাভা, বর্নিও এর মাঝখান দিয়ে, যে বর্নিও এবং সেলেবিসের মাঝখান দিয়ে ওয়ালেসের রেখাটা দেখতে পাচ্ছি, এ হচ্ছে বালি এবং লম্বক, এই বরাবর রেখাটা ওয়ালেসের রেখা, এবং এটার আরো পূর্ব দিকে সরে গিয়ে ওয়েবারের রেখাটা দেখতে পাচ্ছি, যেটা সেলিবিস, এবার আছে মলুক্কাস,
সুলা, ওবি, এটা হচ্ছে বুরুকে ঘিরে, এটা হচ্ছে পূর্ব তিমুরের আরো পূর্ব দিক দিয়ে ওয়েবার তার রেখাটি সীমারেখাটি। যে ওয়ালেস পরবর্তীতে যখন এই অঞ্চলের প্রাণীকুল সম্বন্ধে আরো ব্যাপক গবেষণা হয়ে পড়ে বা গবেষণা আসে, তখন ওয়ালেস তার এই রেখা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েন, তার এই অঞ্চল সম্বন্ধে বা অঞ্চল বিভাজন সম্বন্ধে কনফিউজড হয়ে যান, এবং এই কারণে তিনি তার বিখ্যাত গ্রন্থ আইল্যান্ড লাইফ 1892, ভালো করে খেয়াল করবো, আইল্যান্ড লাইফ গ্রন্থে উনি সেলিবিসকে কনফিউজড হয়ে যান এবং উনি এটাকে ব্যতিক্রমিক বা অ্যানোমালাস আইল্যান্ড হিসেবে আখ্যায়িত করেন, কারণ এর 3/4 প্রাণী ওরিয়েন্টাল প্রকৃতির। উনি এটাকে অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত করে ফেলেছিলেন, কিন্তু পরবর্তীতে প্রাণী গবেষণা দেখা গেল যে এখানে প্রায় 3/4 প্রাণী হচ্ছে ওরিয়েন্টাল প্রকৃতির। এরপরে উনি তালাউদ এবং সুলা দ্বীপের প্রাণী সম্ভারে ওরিয়েন্টাল উপাদানের পরিমাণও বেশি এরকম দেখা যায়। কিন্তু বুরু, সিরেম, এখানে বুরু এবং সিরেম আছে, ও মলুক্কাস, এই যে এই মলুক্কাসের উত্তরাংশের দ্বীপগুলোতে আবার অস্ট্রেলিয়ান উপাদানের আধিক্য বেশি দেখতে পাওয়া যায়। বালি থেকে তানিম্বার পর্যন্ত ওরিয়েন্টাল উপাদানেই অধিক। এই যে বালির, যেটাকে আমরা বলছি লেজার সুন্দা, এই লেজার সুন্দা বরাবর আমরা যদি প্রাণীকুলের বিস্তৃতি দেখি তাহলে দেখবো যে এখানেও ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী বেশি, যদিও যত আমরা পূর্ব দিকে আসবো লেজার সুন্দা বরাবর তত ওরিয়েন্টালের প্রাণী কমতে থাকবে, অস্ট্রেলিয়ানের প্রাণী বাড়তে থাকবে, তারপরেও ওরিয়েন্টালের উপাদানেই এখানে আমরা অধিক দেখতে পাবো। তবে এর উত্তর পূর্ব দিকে অবস্থিত দ্বীপসমূহে এই অঞ্চলটা, যেটা অস্ট্রেলিয়ান অঞ্চলের কাছাকাছি, এখানে অস্ট্রেলিয়ান উপাদান বেশি। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ওয়ালেসের রেখাটি ওরিয়েন্টালের পূর্ব সীমানার এমন এক ভূভাগ নির্দেশ করে যা একদা মালয়ের সাথে যুক্ত ছিল, অর্থাৎ এই যে সুমাত্রা, জাভা এবং বর্নিও, এগুলো মূল ভূখণ্ডের, ওরিয়েন্টালের মূল ভূখণ্ডের সাথে এক সময় যুক্ত ছিল বলে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ তাই বলছে। তদ্রূপ ওয়েবারের রেখাটি, এই যে ওয়েবারের রেখার এই সমস্ত দ্বীপগুলো এক সময় অস্ট্রেলিয়ার মহাদেশের পশ্চিম সীমানাকে নির্দেশ করে। ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ওয়ালেস ও ওয়েবার রেখার মধ্যবর্তী যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো ওরিয়েন্টাল অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, কারণ এরা সিনোজোইকের প্রায় পুরো সময় দ্বীপগুলো বেশিরভাগই সাগরে নিমজ্জিত ছিল, আর এ কারণে আদি উদ্ভিদ এবং প্রাণী এসব দ্বীপ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। যখন আবার দ্বীপগুলো জেগে ওঠে সিনোজোইকের শেষের দিকে, তখন উভয় মহাদেশের সাথে তাদের স্থল সংযোগ বা ল্যান্ড ব্রিজ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে প্রতিটা দ্বীপ এক একটি স্বতন্ত্র দ্বীপ হিসেবে আত্মপ্রকাশ করে। পূর্ব বা পশ্চিম দিক থেকে সাগর পাড়ি দিয়ে এসব দ্বীপে প্রাণী আগমন ঘটেছে বলেই প্রতিটি দ্বীপ ভিন্ন ধারায়, বিভিন্নভাবে, কারোর সাথে কারো কোনো মিল পাওয়া যাবে না, এই ভিন্ন ধারায় প্রাণী উপাদানে ধন্য হয়ে পড়েছে। এক দ্বীপ থেকে অপর দ্বীপের প্রাণী যেমন স্বতন্ত্র, তেমনি মূল ভূখণ্ড অস্ট্রেলিয়া বা মালয় থেকেও তারা ভিন্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মালয় দ্বীপমালার মধ্যবর্তী এই যে প্রাণীকুলের ভিন্নতার কারণ হচ্ছে যে তারা একসময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা সাগরে প্রায় পুরো সিনোজোইক সময় পর্যন্ত নিমজ্জিত ছিল। এই নিমজ্জিত থাকার কারণে সেখানকার উদ্ভিদ এবং প্রাণী নিশ্চিহ্ন হয়ে যায়। পরবর্তীতে যখন আবার সিনোজোইকের শেষের দিকে তারা জেগে ওঠে, তখন বিভিন্ন অঞ্চল থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে প্রাণী সেখানে আসে, ফলে সেখানে একটা মিশ্র বা ওভারল্যাপিং অ্যানিমেল ডিস্ট্রিবিউশন দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে মধ্যবর্তী অঞ্চলের প্রাণী ভিন্নতার কারণ বা কজেস। আমরা এই মধ্যবর্তী অঞ্চলটাকে এভাবে একটি মাধ্যমে, মানচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে, তোমরা বুঝতেই পারতেছো, এটা সেলেবিস। এখানে বালির পরবর্তীতে লম্বক থেকে শুরু করে লেজার সুন্দর, অন্যান্য দ্বীপ, তিমুর, তানিম্বার, এখানে বুরু, সেরেম, মলুক্কাস, সাঙ্গা ও তালাউদ, এই সমস্ত দ্বীপগুলো নিয়ে এই মধ্যবর্তী বা অন্তর্বর্তী অঞ্চল মালয় আর্কিপেলাগো। তো অন্তর্বর্তী প্রাণী বা ট্রানজিশনাল ফনা, আমরা দেখবো যে পৃথিবীর প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলোর বিভিন্ন প্রতিবন্ধকের মাধ্যমে একে অপরের সাথে বা একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে, ফলে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রাণী অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়। কিন্তু কখনো যদি এই প্রতিবন্ধকগুলো নমনীয় বা আংশিকভাবে লঙ্ঘনীয় হয়, তাহলে দুটি ভিন্ন অঞ্চলের প্রাণী পরস্পরের কাছাকাছি আসার সুযোগ পায়, অর্থাৎ একটি অঞ্চলের প্রাণী উপাদানের সাথে অন্য অঞ্চলের উপাদানের মিশ্রণ বা ওভারল্যাপিং হয়। উভয় অঞ্চলের প্রাণী সমাবেশ ঘটে, ফলে সেখানকার মিশ্র প্রাণী উপাদানকে অন্তর্বর্তী প্রাণী বা ট্রানজিশনাল ফনা আমরা বলে থাকি।
যেমন ওরিয়েন্টাল ও অস্ট্রেলিয়ান অঞ্চলের প্রান্ত সীমানার এই ফনাল ট্রানজিশন, মধ্য আমেরিকার মেক্সিকো ট্রানজিশন অঞ্চল। এটি হচ্ছে অন্তর্বর্তী প্রাণী বা কনসেপ্ট অফ ট্রানজিশনাল ফনা। এর এর প্রাণী বিস্তারের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার গুলো আছে, প্রাণীকুলের অন্তর্বর্তী বিস্তৃতি এক জটিল বিষয়, কোনো নিয়ম সে মানবে এমন কোনো কথা বলা যাবে না। দুটি পাশাপাশি অঞ্চল প্রাণীকুলে কত গোত্র, গণ ও প্রজাতি ভাগাভাগি অবস্থায় থাকতে পারে, অথবা কত প্রাণীর অধিকাংশ একটি অঞ্চলে থাকলেও অপর অংশ বিশেষেরা ছড়িয়ে পড়তে পারে। কতক প্রাণীর বিস্তৃতি কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকতে পারে। কোন এক বিশেষ গোত্র এক অঞ্চল থেকে পার্শ্ববর্তী অঞ্চল অভিমুখে অগ্রগামী হলেও ওই গোত্রের কোন বিশেষ গণ বা প্রজাতি উল্টো দিকেও অগ্রসর হতে পারে। উভয় অঞ্চলের প্রাণীগোষ্ঠী অন্তর্বর্তী স্থানে একই দূরত্ব অতিক্রম নাও করতে পারে বা একই দূরত্ব অতিক্রম করে না। তাই অন্তর্বর্তী স্থানে কোনো এক প্রাণীভূগোল অঞ্চলের প্রাণী প্রাধান্য লাভ না করে প্রায়শই মিশ্র প্রকৃতির বা ওভারল্যাপিং একটি অবস্থার সৃষ্টি হয়। তাহলে আমরা এই স্লাইড থেকে অন্তর্বর্তী প্রাণী বা ট্রানজিশনাল ফনার কনসেপ্ট বা সংজ্ঞা বা ডেফিনেশন বা এটা বলতে কি বুঝি, এবং এই অঞ্চলে অর্থাৎ অন্তর্বর্তী প্রাণী বিস্তারের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্বন্ধে সম্যক ধারণা পেলাম। আমরা এই অঞ্চলটার অর্থাৎ মালয় আর্কিপেলাগোর এই ওরিয়েন্টাল এবং অস্ট্রেলিয়ান অঞ্চলের মধ্যবর্তী এই ট্রানজিশনাল অঞ্চলটার ট্রানজিশনাল ফলা নিয়ে এখন তোমাদের সাথে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছ এটা পুটিমাস, আমরা জানি এটি রাসবোরা, এটি অ্যাপ্লোচেলিস বা অ্যাপ্লোচিলাস, আর এটি হচ্ছে রেইনবো ফিশ। ওরিয়েন্টালে প্রচুর স্বাদুপানির মাছ বাস করে, যাদের অধিকাংশ সুমাত্রা, জাভা এবং বর্নিওতে পৌঁছেছে। মানুষবাহিত 2-3টি প্রজাতি ছাড়া বর্নিওর কোনো স্বাদুপানির মাছ সেলিবিসে পৌঁছেনি। জাভায় পশ্চিম থেকে পূর্ব দিকে ওরিয়েন্টালের মাছ ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, অর্থাৎ জাভা যে দ্বীপটি আছে, সুমাত্রার বড় দ্বীপ, এই জাভায় পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ যত পূর্ব দিকে যাওয়া যাচ্ছে তত ওরিয়েন্টালের মাছ ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যাচ্ছে। পুন্টিয়াস ও রাসবোরা, এখানে পুন্টিয়াস এবং রাসবোরা এই দুটি মাছের এখানে স্লাইড দেখানো হয়েছে। এই পুন্টিয়াস ও রাসবোরা গণ বালি ও লম্বকে এবং রাসবোরা সাম্বাওয়া পর্যন্ত অর্থাৎ আরেকটু পূর্ব দিকে সে বিস্তৃত হয়েছে। কিঞ্চিত লবণ সহিষ্ণু সিপ্রোনোডন্টস এবং তাদের বংশোদ্ভূত কিছু মাছ সেলিবিসে পৌঁছেছে, অর্থাৎ কিছুটা লবণ সহিষ্ণু সিপ্রোনোডন্টস মাছ আমরা সেলিবিসে দেখতে পাচ্ছি। লবণ সহিষ্ণু সিপ্রোনোডন্টস এর গণ অ্যাপ্লোচিলাস, দেখতে পাচ্ছি অ্যাপ্লোচিলাস, যার নাম অরাইজিয়াস জ্যাভোনিকাস থেকেই বুঝতে পারছে এটা জাভা দ্বীপের মাছ। তো লবণ সহিষ্ণু এই অ্যাপ্লোচিলাস লম্বক ও তিমুর পর্যন্ত অর্থাৎ লেজার সন্ধ্যা বরাবর আমরা পূর্ব দিকে তাকে যেতে দেখছি বা তার বিস্তৃতি দেখতে পাচ্ছি। মালয় দ্বীপমালার অস্ট্রেলিয়ান অঞ্চলটি সম্পূর্ণভাবে প্রাইমারি ডিভিশন মাছ বিবর্জিত। প্রাইমারি ডিভিশন মাছ মানে হচ্ছে যে সমস্ত মাছ লবণ সহ্য করতে পারে না, লবণের মাত্রা সহ্য করতে পারে না, তারা হচ্ছে প্রাইমারি ডিভিশন মাছ। সম্পূর্ণভাবে এই অস্ট্রেলিয়ান অঞ্চল থেকে অস্ট্রেলিয়ান অঞ্চলের কাছাকাছি যে মালয় দ্বীপমালা, সেখানে প্রাইমারি ডিভিশনের মাছ নেই। লাংফিশ অস্ট্রিওগ্লোসিড মাছ কেবল এখানে সীমাবদ্ধ। লাংফিশের কথা তোমাদেরকে এর আগে আমরা বলেছি যে এখানে যে লাংফিশটি আছে তার নাম কি মনে আছে? নিওসিরাটোডাস। আচ্ছা, অ্যাথেরিনি গোত্রের মেলানোটিনিনি উপগোত্রভুক্ত কতক লবণ সহিষ্ণু মাছ অস্ট্রেলিয়ার উষ্ণ অঞ্চল থেকে নিউগিনি, আরু ও ওয়েজিওর স্বাদু পানিতে পাওয়া যায়। এই যে রেইনবো ফিশ, যেটা মেলানোটিনিনি উপগোত্রের অন্তর্ভুক্ত, কিছুটা লবণ সহিষ্ণু মাছ, এটি অস্ট্রেলিয়ান অঞ্চল থেকে, অস্ট্রেলিয়ান উষ্ণ অঞ্চল থেকে অস্ট্রেলিয়ানের কাছাকাছি নিউগিনি, আরু এবং ওয়েজিওরের স্বাদু পানিতে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এরপরে উভচরের বা অ্যাম্ফিবিয়ার স্লাইড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হর্ন ফ্রগ, বৈজ্ঞানিক নাম মেগোফ্রিস নাসুটা। এরপরে একটি ব্যান্ডেড বুল ফ্রগ দেখতে পাচ্ছি, যার বৈজ্ঞানিক নাম ক্যালিওলা পুলচারা। এরপরে এগ গার্ডিং ফ্রগ দেখতে পাচ্ছি, অরিও ফ্রিন এসপি।
যে অনেকগুলো এককে সুন্দরভাবে দেখো কিভাবে গার্ড দিয়ে রেখেছে। তো উভচরের ক্ষেত্রেও আমরা তার বিস্তৃতি দেখবো যে কোনো সিসিলিয়ান এর সন্ধান জাভা ও বর্নিওর পূর্ব দিকে পাওয়া যায়নি। ওরিয়েন্টালের অ্যানুরা অর্থাৎ যে টোড এবং ফ্রগ অর্থাৎ ব্যাং এর মধ্যে পেলেওবেটাডি গোত্রের মেগোফ্রিস এবং ব্রেভিসিপিটিডি গোত্রের মাইক্রোহাইলা অর্থাৎ ছোট আকারের যে ব্যাংগুলো বালি পর্যন্ত বিস্তৃত। বুফো যাকে আমরা বলছি টোড, এটা সেলেবিস বালি ও লম্বক পর্যন্ত। কলৌলা, এই যে কলৌলার স্লাইড এখানে আছে, কলৌলা সেলেবিস ও লেজার সুন্দা বরাবর ফ্লোরেস পর্যন্ত, অর্থাৎ লেজার সুন্দা বরাবর বালি লম্বক ফ্লোরস পর্যন্ত সে গেছে। র্যাকোফোরাস ফ্লাইং অ্যামফিবিয়া সেলেবিস ও তিমুর পর্যন্ত, এবং রানা সহ অন্যান্য র্যানিডস নিউগিনি, সলোমন ইত্যাদি ও উত্তরস্থ অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। অস্ট্রেলিয়ান অঞ্চলের উভচরের মধ্যে লেপ্টোড্যাকটাইলিডস নিউগিনি ও আরু পর্যন্ত পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ান অঞ্চলের উভচর লেপ্টোড্যাকটাইলিডস। অস্ট্রেলিয়ানের হাইলা বা গেছো ব্যাং স্বল্প সংখ্যায় মলুক্কাস, তিমুর, পূর্বস্থ লেজার সুন্দা ও সাম্বা পর্যন্ত বিস্তৃত। অরিওফ্রিন, এই যে এটা অরিওফ্রিন বা এগ গার্ড ফ্রগ, এটি নিউগিনি থেকে মুলাক্কাস, সেলেবিস ও লেজার সুন্দার ফ্লোরেস পর্যন্ত প্রসারিত হয়েছে। ব্রেভিসিপিটিডি গোত্রের অ্যাস্টেরোফ্রিনি উপগোত্রটি মুলাক্কাস পর্যন্ত প্রসারিত। এরপরে সরীসৃপ, এটা উষ্ণমণ্ডলীয় একটি স্নেক, বৈজ্ঞানিক নাম ইন্ডোটিফলপস ব্রামিনাস। এটা একটি লিজার্ডের মতো, এমিও সায়ানুরা। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটি স্নেক, ইলাপিড স্নেক, যেটা তোমার উত্তরের দিকে, অস্ট্রেলিয়া থেকে আরো উত্তরের দিকের দ্বীপগুলোতে বিস্তার ঘটিয়েছে। সরীসৃপের বিস্তার বেশ জটিল। কিছু গোত্র, গণ ও প্রজাতি এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত যতদূর স্থলভাগ প্রসারিত একটানা পরিব্যাপ্ত, যেমন মনিটর লিজার্ড, ভ্যারানাস বা গুইসাপ, যার বৈজ্ঞানিক নাম ভ্যারানাস, জিমনোড্যাকটাইলাস নামক গেকোনিড, লাইগোসোমা নামক স্কিঙ্ক, ওয়ার্ম স্নেক, এই যে ওয়ার্ম স্নেক, ইন্ডোটিফলপস, কোলুব্রিড সাপ, নেট্রিক্স, বয়গা, এহিটুলা, স্টেগানোফিস ইত্যাদি। কতিপয় গোষ্ঠী অন্তর্বর্তী দ্বীপসমূহে সীমাবদ্ধ, যেমন এমোয়া, এই যে এমোয়া, এটা অন্তর্বর্তী দ্বীপেই সীমাবদ্ধ। ও ওটা অটোসরাস নামক স্কিংস গ্রেটার সুন্দা থেকে নিউগিনি পর্যন্ত দ্বীপসমূহে সীমাবদ্ধ। গ্রেটার সুন্দা মানে বর্নিও, জাভা, সুমাত্রা ও সেলেবিসকে বলা হচ্ছে গ্রেটার সুন্দা। ওরিয়েন্টালে এমন কত সরীসৃপ রয়েছে যারা ওয়ালেসের সীমারেখা অতিক্রম করেনি। এমন কিছু সরীসৃপ আছে যারা অস্ট্রেলিয়া অঞ্চলের দিকে বিভিন্ন দূরত্ব অতিক্রম করলেও অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারেনি। আবার কিছু অংশ নিউগিনিতে পৌঁছেছে, যাদের গুটি কয়েক অস্ট্রেলিয়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। অস্ট্রেলিয়ান সরীসৃপের সামান্যতম অংশ ওরিয়েন্টালের দিকে প্রসারিত হয়েছে, যেমন গুটি কয়েক ইলাপিড স্নেকস। এই যে একটা ইলাপিড স্নেকস, যাদের কেউ কেউ ওরিয়েন্টালের দিকে প্রসারিত হওয়ার সুযোগ পেয়েছে, যেমন পশ্চিমে মলুক্কাস পর্যন্ত বিস্তৃত হতে পেরেছে, তবে অস্ট্রেলিয়ান নিউগিনিয়ান উপাদানের পশ্চিমে প্রসার লাভ করতে পারেনি। তাহলে সরীসৃপের বিস্তার বেশ জটিল। সরীসৃপ থেকে পাখির বিস্তার আরো বেশি জটিল। এখানে এটা এয়ার ওয়ালেসের চিত্রাঙ্কন, এয়ার ওয়ালেসের স্ট্যান্ডার্ড উইং। দেখো এখানে সুন্দরভাবে আলাদা রকমের দুটো উইং এর উপস্থিতি আছে, যেটা একটি ওই অঞ্চলের সুন্দর পাখি। এই পাখি বিশেষ ধরনের পাখি। এখানে আরেকটি পাখির স্লাইড দেখানো হয়েছে, ডাইফাইলোডেস ম্যাগনিফিকাস। তো এগুলো হচ্ছে, যদিও অঞ্চলটি বার্ডস প্যারাডাইস, তবে বার্ডস এর বিস্তৃতি বা বার্ডস এর ডিস্ট্রিবিউশন অত্যন্ত জটিল এবং সরীসৃপ অপেক্ষা জটিল প্রকৃতির। অনেক গোষ্ঠীর পাখি আছে যারা ট্রানজিশনাল প্রকৃতির, অর্থাৎ অন্তর্বর্তী অঞ্চলের প্রকৃতির। কিছু আছে শেয়ার্ড গোষ্ঠীর। অনেক পাখি আছে যারা একটি অঞ্চলে পাওয়া যায়, অন্য অঞ্চলে নয়, এবং এরা কখনো অন্তর্বর্তী অঞ্চলে প্রবেশ করে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে ট্রানজিশনাল প্রকৃতির কিছু পাখি আছে, কিছু আছে শেয়ার্ড গোষ্ঠীর। অনেক পাখি আছে যারা একটি অঞ্চলে পাওয়া যায়, অন্য অঞ্চলে পাওয়া যায় না, আবার কখনো অন্তর্বর্তী অঞ্চলে কেউ কেউ প্রবেশই করে না।
কয়েকটি ট্রানজিশনাল গোষ্ঠী ব্যাপক এলাকা জুড়ে বিস্তৃত, এই জন্য এখানে বার্ডস প্যারাডাইসও বলা হয়ে যায়। আবার অস্ট্রেলিয়ান পাখি ওয়ালেসের রেখা অতিক্রম করে ওরিয়েন্টাল অঞ্চলের প্রান্ত সীমানা পর্যন্ত প্রসারিত হয়। পক্ষীবিদদের পরিসংখ্যানে দেখা যায় ওরিয়েন্টাল থেকে অস্ট্রেলিয়ায় পক্ষীকুল বালি হতে লম্বকে 14.5% পরিবর্তন লক্ষ্য করা যায়। লম্বকের 4/3 ভাগ পাখি এখনো ওরিয়েন্টাল প্রকৃতির, তবে বালির প্রকট বৈশিষ্ট্যধারী প্রজাতিগুলির বেশিরভাগই ওরিয়েন্টাল, কিন্তু লম্বকের এই প্রকট বৈশিষ্ট্যধারী প্রজাতিগুলির বেশিরভাগই হচ্ছে অস্ট্রেলিয়ান প্রকৃতির। এই কারণেই বালি এবং লম্বকের মাঝ দিয়েই ওয়ালেস সীমারেখা অঙ্কন করেছেন। দেখো, বালি এবং লম্বক পাশাপাশি দুটি দ্বীপ, 25 কিলোমিটার দূরত্ব, একটি প্রণালী দ্বারা বিভক্ত, কিন্তু পাখিদের ভিতরে প্রকট বৈশিষ্ট্যধারী প্রজাতিগুলির বেশিরভাগই বালিতে ওরিয়েন্টাল, কিন্তু লম্বকে অস্ট্রেলিয়ান প্রকৃতির। আমরা এরপরে স্তন্যপায়ী প্রাণী দেখতে পাচ্ছি, এটা সাইনোপিথেকাস নাইগার, প্যারাডক্সিরাস, হার্মোফ্রোডাইটিয়াস, সানকাস। আমরা মুরিড রোডেন্ট ও বাদুর ব্যতীত ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীর অধিকাংশ প্রাণীগোষ্ঠী বর্নিও ও জাভা পর্যন্ত এসে থেমে গেছে। তাহলে মুরিড রোডেন্ট এবং বাদুর ছাড়া প্রধান গোষ্ঠীগুলো স্তন্যপায়ীর এই বর্নি এবং জাভা পর্যন্ত এসে থেমে গেছে। বর্নিওর ভূমিচর স্তন্যপায়ী মুরিড রোডেন্ট ব্যতীত যারা সেলিবিস, মুরিড রোডেন্ট মানে হচ্ছে মাইস অ্যান্ড র্যাটস, এরা ব্যতীত, মাইস অ্যান্ড র্যাটস ব্যতীত যারা সেলিবিস পর্যন্ত পরিব্যাপ্ত, তার ভিতরে শ্রিউজ, সূচো, এই যে সানকাস, এদের স্লাইড দেখানো হচ্ছে, এছাড়া ক্রোসিডুরা, টার্সিয়ার্স, মানকিস, মানকিসের মধ্যে মাকাকা, এবং স্থানিকগণ সাইনোপিথেকাস, এই যে এটা একটা স্থানিক বা একটা এন্ডেমিক বানর। প্রকুপাইন, হিস্ট্রিক্স অর্থাৎ সজারু, স্কিউরেলস, ভাইবেরিডস, পিগ, বাইবিরুসা, ডিয়ার, সার্ভাস এবং ক্যাটেল, যার বৈজ্ঞানিক নাম অ্যানোয়া, বিশেষভাবে উল্লেখযোগ্য। সেলিবিস থেকে আরো পূর্ব দিকে মলুক্কাস দ্বীপপুঞ্জের কতিপয় দ্বীপে প্রসারিত হয়েছে শ্রিউজ, সাইনোপিথেকাস বানর, দুটি সিভেট, এটা হচ্ছে সিভেট, প্যারাডক্সিউরাস, হার্মোফ্রোডাইটাস, এটা হচ্ছে সিভেট, অর্থাৎ বিড়ালের মতো দেখতে অনেকটা প্রাণীটি। তো ব্যাবিরুসা নামক শূকর ও হরিণ। জাভায় আছে অথচ বালিতে পৌঁছতে পারেনি হেয়ারি হেজহগ। হেয়ারি হেজহগ হচ্ছে মুন র্যাট, ফ্লাইং লেমুরস, লরিসেস, গিবন্স, ফ্লাইং স্কিউরেলস, কুনন, লিওপার্ড, রাইনোসেরাস, চেভ্রোটেইনস ইত্যাদি অন্যতম। সজারু বা হিস্ট্রিক্স, লম্বক, সাম্বাওয়া এবং ফ্লোরেস পর্যন্ত, এবং শ্রিউজ, ক্রসিডুরা ও সানকাস, কাকড়াভুক বানর, সিবেট, শূকর, হরিণ, লেজার শূন্য বরাবর তিমুর পর্যন্ত প্রসারিত। তাহলে আমরা তো মূলত যে প্রাণীটা বেশি এসেছে সেটা হচ্ছে মাইস অ্যান্ড র্যাটস, যা থেকে বলা হচ্ছে মুরিড রোডেন্ট, এবং বাদুর, ব্যাটস। এছাড়া অন্যান্য দ্বীপের এই সমস্ত প্রাণীগুলির উপস্থিতি বা প্রাণীগুলির বিস্তার ঘটেছে। এবার আমরা অস্ট্রেলিয়ান অঞ্চলের মূলত যে প্রাণীগুলো, বিশেষ করে আমরা জানি মার্সুপিয়াল বা থলেবাহী স্তন্যপায়ী প্রাণী, যেগুলো উত্তরাংশের দিকে পরিযান, উপরের দিকে মাইগ্রেশন করার চেষ্টা করেছে, উপরের দিকে গেছে, বিশেষ করে মলুক্কাস পর্যন্ত তাদের হাইয়েস্ট যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি। এটা ফ্যালাঞ্জার, এটি রিঙ্কো মেলেস। আর অস্ট্রেলিয়ান স্তন্যপায়ীদের প্রধান অংশ নিউগিনিতে এসে থেমে গেছে। এই যে নিউগিনি, এখানে এসে থেমে গেছে, যদিও এদের সামান্য কিছু আড়ু ও কাই দ্বীপে, এই যে সামান্য কিছু আড়ু এবং কাই দ্বীপে পৌঁছেছে, এবং মাত্র দুই একটি মলুক্কাস, এই যে মলুক্কাসে বিস্তৃত হয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়ান অঞ্চল থেকে মার্সুপিয়াল অর্থাৎ থলেবাহী স্তন্যপায়ী প্রাণী এবং মনোট্রিম, মনোট্রিম হচ্ছে এগলেইং স্তন্যপায়ী, এদের খুব একটা বিস্তার অপেক্ষাকৃত ওরিয়েন্টাল অঞ্চলের দিকে, অর্থাৎ তোমার পশ্চিমাঞ্চলের দিকে তেমন বিস্তার ঘটেনি। সালাওয়াতি দ্বীপ পর্যন্ত পৌঁছেছে মনোট্রিম, এগলেইং, এটা স্পাইনি অ্যান্টিটার অর্থাৎ পিপিলিকা ভুক, এবং সিউডো চিরাস ফ্যালাঞ্জার, এটা হচ্ছে মার্সুপিয়াল। এরা সালাওয়াতি দ্বীপ পর্যন্ত পৌঁছেছে। আরো দ্বীপে মার্সুপিয়ালের মধ্যে অন্তত পক্ষে 3টি ড্যাসিউরিডস, একটি বান্দিকুট, এই যে এগুলো হচ্ছে বান্দিকুট, অর্থাৎ অনেকটা তোমার সুচ্চ টাইপের অ্যানিমেল, কয়েকটি ফ্যালাঙ্গেরিডস, এই যে এগুলো হচ্ছে ফ্যালাঞ্জার্স,
একটি থাইলোগেল ওয়ালবি ও একটি গেছো ক্যাঙ্গারু এর আরো দ্বীপ পর্যন্ত পৌঁছে গেছে। কাই দ্বীপে আছে অন্ততপক্ষে একটি বান্দিকুট, একটি উড়ুক্কু ফ্যালাঞ্জার, এই যে একটা উড়ুক্কু ফ্যালাঞ্জার এরকম একটি, যার নাম পেটাও রাস, উড়ুক্কু উঠতে পারে আর কি, এবং একটি গেছো ক্যাঙ্গারু বা আরবোরিয়াল ক্যাঙ্গারু। ওয়েজিও দ্বীপে পৌঁছে গেছে ডরকোপসিস ফ্যালাঞ্জার, পিটেওরাস মার্সুপিয়াল ইত্যাদি। ওয়ালাবি মাইলস দ্বীপে একটি বান্দিকুট, একটি ডরকোপসিস পৌঁছে গেছে বা সেখানে আমরা দেখতে পাই। এই পরিসীমা ছাড়িয়ে একটি বান্দিকুট, আচ্ছা এই যে এইরকম বান্দিকুট মার্সুপিয়াল স্থানিকগণ রিংকো মেলেস, এই যে রিংকো মেলেস প্রোটোরাম বা প্র্যাটোরাম, এগুলো সেরাম দ্বীপে উড়ুক্কু ফ্যালাঞ্জার, পেটাউরাস মাইলস ও উত্তরস্থ মুলাক্কাসে যেমন আলমাহেরা, টার্নেট ও বারজান, এগুলো সবগুলো দ্বীপ, এবং ফ্যালাঞ্জার মুলাক্কাস হয়ে সেলিবিস এবং ওয়েটার ও তিমুর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ মার্সুপিয়াল তোমরা জানো, মার্সুপিয়াল এমনিতেই একটি অপেক্ষাকৃত নিরীহ প্রাণী। এদের বিস্তৃতি অস্ট্রেলিয়ান অঞ্চল থেকে ওরিয়েন্টাল অঞ্চলের দিকে বা উপরের দ্বীপগুলোতে খুব কম। এর ভিতরে আমরা ফ্লাইং ফ্যালাঞ্জার, বান্দিকুট এবং ফ্যালাঞ্জার এইগুলোনেরই মোটামুটি বিস্তার দেখতে পাচ্ছি। এতখানি পর্যন্ত আসলো আমাদের বিভিন্ন প্রাণীকুলের অর্থাৎ ট্রানজিশনাল অঞ্চলের প্রাণীকুলের বর্ণনা। আমরা প্রথমে মাছের বর্ণনা করেছি, এরপরে উভচরের বর্ণনা করেছি, এরপরে সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। আমরা এর মধ্যে দেখতে পেয়েছি সবচেয়ে পাখির বিস্তারটা অত্যন্ত জটিল, আর এর থেকে একটু কম জটিল হচ্ছে সরীসৃপ। আর তোমরা দেখতে পেয়েছো যে মাছের ক্ষেত্রে মূলত ওরিয়েন্টালের মাছ, একটি সমৃদ্ধ এলাকার মাছ, জাভা বর্নিও পর্যন্ত এসে থেমে গেছে, এবং পরবর্তীতে সেলেবিসে এবং অন্যান্য এর আরো পূর্ব দিকের দ্বীপগুলোতে এর বিস্তার অনেক কমে গেছে। এই হচ্ছে তোমাদের এই বিষয়টার অর্থাৎ ট্রানজিশনাল